হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো ভাবছেন রিনিকে ভাবে বিদায় দিয়ে আমি কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছি আমি বাণিজ্য মেলায়। শুধু আমি না, আমরা ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি। বাট আপনারা ভাবছেন তাহলে রিনি কেন যাচ্ছে না? রিনি আসলে একটু অসুস্থ ছিল, তাই ওই দিন আমাদের সাথে আর বাণিজ্য মেলায় যেতে পারে না। এতক্ষণে আই থিঙ্ক মিথিলা আমাদের জন্য বাণিজ্য মেলায় ওয়েট করছে। আসলে মিথিলা একটা কাজে বের হয়েছিল, এরপর ওখান থেকে ডিরেক্ট বাণিজ্য মেলায় চলে যায়। আসলে আমরা মিথিলাকে আগে থেকে বলে রেখেছিলাম যে তোমার কাজ শেষে তুমি দ্রুত চলে আসবে, আমরা সবাই একসাথে বাণিজ্য মেলায় যাবো। দেন আমরা সবাই একসাথে রেডি হয়ে গাড়িতে উঠে যাই। এরপরে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে, মানে বাণিজ্য মেলায়, এবং প্রতি বছরের মতো সবাই একসাথে। আমি যাওয়ার পরপরই দেখতে পাই বেলপুরি। পুরো 1 প্লেট বেলপুরি আমি একাই নিয়ে নিই। যদিও 1 প্লেট বেলপুরি কখনো আমার পক্ষে খাওয়া সম্ভব হয়নি, এন্ড এবারও পারিনি। 2টা খাওয়ার পরেই মনে হচ্ছিল পেট ভরে গেছে। যাই হোক, এরপর আমি বেলপুরি খাওয়া শেষ করে চলে যাই টিকিট কাউন্টারের কাছে। সেখানে গিয়ে আমি নিজেই সবার জন্য টিকিট কেটে নিই। দেন টিকিট কাটার পর আস্তে আস্তে ভিতরে ঢোকার পরই দেখতে পাই আমাদের সবার প্রিয় মিথিলাকে। বাট মিথিলা যে এভাবে আমাদের জন্য চুপচাপ দাঁড়িয়ে ওয়েট করবে, এটা তো আমার কল্পনার বাহিরে ছিল। কেননা ও কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকার মানুষ না। ওর মধ্যে সারাক্ষণ দুষ্টামি ফাইজলামি লাফালাফি তো থাকি, একবার এখান থেকে আরেকবার ওখানে, আরেকবার ওখান থেকে আরেকবার ওখানে। যাই হোক, মিথিলাকে পেয়ে আমি শুরু করে দিই আমাদের গল্প। আজেরা গল্প করতে করতে আমরা ভিতরের দিকে ঢুকছিলাম। ও মা, গল্প করার কিছুক্ষণ পরই মিথিলা আমার হাত ছেড়ে কোথায় চলে যাচ্ছে। ওরে তো খুঁজেই পাই না। মনে হচ্ছিল মেলায় আমার ঘুরতে হবে না, ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার সারাদিন কাটবে। তো যাই হোক, এমনিতেও আমাদের হাতে সময় খুবই কম ছিল, বিকজ আমরা বাণিজ্য মেলা অনেক লেট করে গিয়েছিলাম। তাই আর দেরি না করে আমরা সবাই ঘুরে ঘুরে বাণিজ্য মেলায় দেখছিলাম কি পছন্দ হয় বা কি নেওয়া যায়। ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে যায়। আমাদের বলতে আমাদের মিথিলার আবার ক্ষুধা বেশি। ওর ক্ষুধা লাগলে আবার ও ক্ষুধা সহ্য করতে পারে না। দেন আমি আর মিথিলা মিলে দুইজন নুডলস খাই। বাট নুডলস কেনার টাইমে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, বিকজ সেখানে মানুষের অনেক বেশি ভিড় ছিল। আর মিথিলার কথা কি বলবো, ওর এত পরিমাণ ক্ষুধা লাগছিল যে নুডলসটা পাওয়ার সাথে সাথে গপ গপ করে পুরোটা খেয়ে ফেলে। এরপর দেখি আম্মু আর খালামণি মিলে আমার জন্য শাল চয়েস করতেছিল। দেন মিথিলা মাঝখানে এসে বলে হোয়াইট কালার বেশি ভালো লাগে, ছাড়া অন্য কোনো কালার অত একটা ভালো লাগে না। দেন মিথিলা একটা শাল চয়েস করে আমাকে পরিয়ে দেয় এন্ড বলে এই শালটা অনেক বেশি সুন্দর, তুমি এটা পরো। দেন আম্মু আমাকে এই শালটাই কিনে দিয়ে দেয়। এরপর আমরা চলে যাই আমার ছোট মামার কিউট বেবির জন্য 2টা কিউট কিউট ড্রেস কিনে নেওয়ার জন্য। ড্রেস গুলো দেখে এতটা পরিমাণে ভালো লাগছিল, মনে হচ্ছিল বাবুকে তখনই পরিয়ে দেখি বাবুকে কেমন লাগে। বাট বাবু তো শীতের কারণে একদম প্যাকেটিং হয়েছিল। মিথিলাও বলতেছে আমি বাবুর জন্য একটা ড্রেস কিনে দিব। আর এমনিতেও মিথিলা বাবুকে অনেক বেশি আদর করে, তাই রেড কালার ছোট ড্রেসটা আমি আর ব্ল্যাক কালার ছোট ড্রেসটা মিথিলা গিফট করে। তো আমরা ওর দেরি না করে চলে যাই বাসে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের জন্য বাণিজ্য মেলা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেন আমরা সবাই একসাথে বাসে উঠে যাই। দেন আমরা চলে যাব বাসায়। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।